আমরা যেহেতু ভুট্টার জমিটা দেখলাম, আমার তো এই গাছগুলো দেখে খুবই খুবই পছন্দ হয়েছে। তারপরেও যেহেতু আমার যারা বীজগুলো আমদানি করে বাইরে থেকে, ভাইদেরও তো একটু কথাবার্তা শোনা অত্যন্ত জরুরি, যে ভাইদের মুখে থেকে আমরা কিছু শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ সুরজ ভাইকে। আমাকে আজকে নাটোর বড়াই গ্রাম পার গোপালপুর মাঠে আমরা এখন অবস্থান করছি। আমাদের জয়া 3455 ভুট্টার এই ভুট্টাটা আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এবং অত্যন্ত ভালো কোয়ালিটির একটা ভুট্টা। আপনারা দেখছেন এখানে দুইটা ভুট্টা আছে, এটা আমাদের দুইটাই পরিপূর্ণ মোচাতে দানা আছে, কিন্তু আমি জাস্ট এটুকু ভেঙে দেখাইছি। কারণ হলো আপনার ভিতরে যে ল্যাগেজটা, এই ল্যাগেজটা অত্যন্ত চিকন, এজন্য ফলন বেশি হয়। চাষিরা একবার রোদ্রে দিলে বিক্রি করতে পারে। এনার আর্দ্রতা অনেক কম। আমি বেশি কিছু না বলে আমি চাষির মুখ থেকে শুনবো, মোহন ভাইয়ের মুখ থেকে শুনবো। তিনি যেহেতু আমাদের এই ভুট্টাটা চাষ করেছেন, ভালো হলে তিনি বলবে আপনাদেরকে চাষ করতে। যদি মানে আমাদের প্রোডাক্ট যদি ভালো না হয় সেটাও তিনি আমাদেরকে বলবে, তার কাছ থেকে আমরা শুনবো। মোহন ভাই একটু বলেন ভুট্টার সম্বন্ধে। আলহামদুলিল্লাহ, ভুট্টাটা মাশাআল্লাহ খুবই ভালো। এই ভুট্টার গুণ কিছু কিছু আছে, তার জন্য আমরা কৃষকেরা বেশিরভাগ আবাদ করে থাকি। এই ভুট্টাটার দানা প্লাস পয়েন্ট মোটা, আর দানার ভিতরে মোচাটা খুবই চিকন। এই দানাটা মোটা থাকার কারণে এই ভুট্টাটার রোদ পরিমাণ খুবই কম লাগে, রোদের পরিমাণ খুব কম লাগে। এই কারণে একদিন বা যদি ভাঙা যায়, যদি সকাল 10টার দিকে 3-4 ঘন্টা রোদ দেওয়ার পরে 13 ডিগ্রি সেলসিয়াস যে ভুট্টাটা নেওয়া হয়, সে পরিমাণে তাপমাত্রাটা এই ভুট্টার গায়ে সংরক্ষণ হয়ে যায়, বিক্রয় করা খুবই সহজ হয়ে যায়। আর ভুট্টাটার পাতাও খুব কম এবং এর জন্য তাড়াতাড়ি ভুট্টাটা শুকায়। আর ভুট্টাটার হচ্ছে আপনার যে কোনো সিজনে লাগান না কেন, আপনার অন্য অন্য জাত যেগুলো মোটা জাতের সাদা মোচা, ওইগুলোকার ভুট্টাটা আপনার গাছটা খাটো থাকে, এই জন্য কি মোচাটা খুবই ছোটো হয়ে থাকে। মোচাটা যখন ছোটো হয়ে যায় তখন হচ্ছে এই এই গাছটা হাইট না থাকলে তো আপনার ফলটা তো হাইট হবে না। যদি গাছটা লম্বা থাকে, গাছের গ্রোথ ভালো থাকে, তাহলে ফলটা বড় হবে, আপনার দানাটাও ভালো হবে, আপনার ফলনও বেশি হবে। আর আপনার যদি হচ্ছে গাছটা যদি সাপোর্ট থাকে বা খাটো থাকে, যেগুলো অন্য অন্য জাত ক্যাটাগরিতে আছে, ওগুলো বিচি খুব ছোট, ওগুলো ভিতরকার মোচাটা একটু মোটা থাকে এবং ভিতরকার দানাগুলো, এই ভুট্টার দানাগুলো খুব চিকন থাকে এবং ওর পাতাগুলো খুব পুরুত্ব থাকে। যখন আমরা ভাঙতে যাবো তখন শ্রমিক বা লেবার খরচও বেশি লাগে, টেনে অনেকটা বের করতে হয় এবং এগুলোর কারণে আমাদের খরচ অনেকটা বাড়তি হয়ে যায়। মানে এগুলো যেমন আমরা 5 বিঘে যেমন চাষ করলে যেমন কনফিডেন্ট ফিল করবো, 1 বিঘে যদি চাষ করি আমরা বিরক্তি লেগে যাবে, আমাদের কাছে বিরক্তি লেগে যাবে। এই কারণে আমার কাছে এই ভুট্টাটা আমি গেল বছরও লাগাইছি, এবছরও আল্লাহ দিলে খুব ভালো ফল হয়েছে। এই জন্য আমি আশাবাদী করি জয় সিডের এই ভুট্টাগুলো আগামীতেও সামনে। মোহন ভাই, আমি আপনার কাছে প্রশ্ন জানতে চাচ্ছি যে এই আগাম ভুট্টায় অতিরিক্ত তাপমাত্রার কারণে যে পাতা পোড়া রোগটা হয়, আপনি কি আমাদের এই জাতটাতে সে ধরনের কোনো কিছু দেখেছেন কিনা? আপনার এই জাতটা 3455 জাতে কোনো কিছু এরকম কোনো কিছু দেখেছেন কিনা? এরকম কোনো কিছু দেখিনি। আমার এই ভুট্টাটা আমার প্রচন্ড খরার কারণে, এবং আমি খুবই নামলা লাগাইছি, ধান কেটে লাগাইছি। আপনি কোন মাসে লাগাইছেন একটু বললে আমরা খুশি হব। ভুট্টা লাগানোর প্রথম টাইম তো কাতি অঘন না, কিন্তু আমি লাগাইছি প্রায় শেষে দিই, পুষ মাসের প্রথম তারিখের দিকে লাগাইছি, মানে ধান কেটে লাগাইছি। তাও আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ ভুট্টা আশাবাদ করা যায়। ধন্যবাদ মোহন ভাইকে। মোহন ভাই শুধু জাস্ট এখানে বলবে কি আমাদের এই ভুট্টাটি যদি ভালো হয়, সামনে বড়াই গ্রাম বলে নয়, নাটোরের অঞ্চলে যে যে জায়গায় ভুট্টা হয় সব চাষিকে যেন ভুট্টাটা করতে বলে ভালো হয়, এটুকাই বলে মোহন ভাইকে শেষ করতে বলছি আমি। আশাবাদ করা যায় যে আমাদের পার গোপালপুর, বড়াই গ্রাম, নাটোর এলাকাবাসীদেরকে যারা ভুট্টা চাষ করবেন তাদেরকে সকলকে বলবো যে জয় সিডের এই ভুট্টাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো। সকলকে বলবো এই ধরনের ভুট্টা আমাদেরকে লাগাতে, আমাদের এলাকাবাসীদেরকে। এবং এর আরেকটা গুণ আছে কি, এই ভুট্টাগুলো যখন আপনার হচ্ছে পেকে যাবে তখন গাছটা সবুজই থাকবে। অন্য অন্য গাছগুলো যেরকম মরে লেতিয়ে যায় বা ইয়ে হয়ে যায়, এই গাছগুলো সেরকম সতেজের মতো নিয়ে থাকে এবং এর ভিতরকার যে পরিমাণ আপনি ভাঙবেন না, তার আগ মুহূর্ত পর্যন্ত এর হচ্ছে ফলনের ওজন বা বৃদ্ধি পাতেই থাকবে। রসগুলো এদেরকে টেনেই নেবে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ মোহন ভাইকে। সুরজ ভাই, আমি আপনাকে একটু ভিতরে নিয়ে যেতে যাচ্ছি। মানুষ মনে করবে কি শুধু বাইরের মোজাগুলো দেখাচ্ছে, দেখেন আপনি ভিতরে দেখেন, আমাদের ভিতরের মোজাগুলো সেম একই রকম। এখানে আপনি দেখেন, এখানে প্রত্যেকটা মোচায় আপনার কি করে বড় বড় আপনার, হ্যাঁ এই দেখেন আপনি, হ্যাঁ একই রকম আপনার
বাইরে ভিতরে সবই একই রকম আপনার। ধন্যবাদ সুরজ ভাইকে। সালাম আলাইকুম। দেখার শেষ নেই, শিকারও শেষ নেই। আমরা এখন মাঠ পর্যায়ে যেহেতু কৃষির সাথে সম্পৃক্ত আছি, এখন উন্নত জাত উন্নত ফসল, এখন প্রতিযোগিতার মাঠ। ওই ভালো, ওর সাথে আরেকজন ভালো, ভালো না হলে মাঠ পরে চলবে না। আমরা সবাই উন্নত জাতের বীজ চাষ করি এবং দেশকে এগিয়ে নিতে আমরা সহযোগিতা করি। অবশ্যই আপনারা উন্নত মানের, যেখান থেকে যে ভুট্টা চাষ করেন না কেন, উন্নত মানের এবং বিশ্বস্ততার জায়গা থেকে আপনারা বীজ কিনবেন, যাতে কোনো কৃষকই প্রতারিত না হয়, ভালো যেন একটা কৃষকের রেজাল্ট আসে। দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু 2টা করে মুছা আছে, আর ভুট্টাগুলো কিন্তু আদতেই অনেক সুন্দর, অনেক মানসম্মত। 2টা মুছাই একই রকম, অনেক বড় বড় দেখেন। ধন্যবাদ।